শাকিল আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অফ মিনিমাল লিমিটেড। আমি আমার কাজটাকে অনেক এনজয় করি। আমি জিয়াউল হাসান মিথুন, ডিরেক্টর মিনিমাল লিমিটেড। প্রিসাইজ এবং ডিটেল কাজ করতে আমি পছন্দ করি। আমি আর্কিটেক্ট হাসান তারেক, ডিরেক্টর মিনিমাল লিমিটেড। আমার কাছে কোয়ালিটি এবং কমিটমেন্ট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আমি আসিফ মাহমুদ, ডিরেক্টর অ্যান্ড হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মিনিমাল লিমিটেড। আমার প্রধান অন্যতম লক্ষ্য ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নিশ্চিত করা। সময় বদলায়, মানুষ বদলায়, তবু কিছু বন্ধুত্ব থেকে যায় স্মৃতির অ্যালবামে রঙিন ছবি হয়ে। বন্ধুত্বের তেমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই তরুণরা। 2016 সালে কোনো এক দিনে এক টং দোকানের চায়ের আড্ডায় চা খেতে খেতে তারা সিদ্ধান্ত নেয় বন্ধুত্বকে আরও দীর্ঘায়িত একটা রূপ দেওয়ার। তখন থেকে শুরু হয় এই পথ চলা। লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং এমন কিছু করা যা মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনবে। আর সেই ভাবনা থেকে স্বপ্নবাজ এই তরুণরা বাংলাদেশের ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইনে নিজেদের অবস্থান জানান দেয়, যেখানে ডিজাইন শুধু লাক্সারি নয়, বরং ঘরের প্রতিটি জায়গার সঠিক ব্যবহার। আর সেই ভাবনা থেকে প্রতিষ্ঠানটির নাম ঠিক করা হয় মিনিমাল লিমিটেড। এই নামের ভেতরে লুকিয়ে আছে প্রতিষ্ঠানটির মূল দর্শন, যেখানে নিশ্চিত করা হয় সর্বনিম্ন পণ্যের সর্বোচ্চ ব্যবহার। কেননা একটি ঘর মানে কেবল চার দেয়াল নয়, বরং এর সাথে মিশে থাকে ঐতিহ্য, সংস্কৃতি আর হাজারো স্মৃতি। প্রায় 10 বছর ধরে এই পথ চলায় আজ তাদের সেই বন্ধুত্ব থেকেই পরিপূর্ণ হয়েছে ব্র্যান্ড মিনিমাল লিমিটেড। ঢাকা তো বটেই, দেশের বিভিন্ন জেলাতেও চলছে যাদের ইন্টেরিয়রের কাজ। গেল 10 বছরে অন্তত 1000 ঘর সাজিয়েছে মিনিমাল লিমিটেড। এখন লক্ষ্য একটি সম্পূর্ণ লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে ওঠার। ঈদ মোবারক। বন্ধুত্ব হলো বিশ্বাস, বন্ধুত্ব হলো একে অপরের প্রতি অকৃত্রিম আত্মবিশ্বাস। সে বন্ধুত্বের জায়গা থেকে সময়ের সাথে সাথে অনেকেই হারিয়ে যায়, কিন্তু অনেকে সে বন্ধুত্বকে টিকিয়ে রাখে যুগ থেকে যুগান্তরে। আমরা জানবো বন্ধুত্ব থেকে ব্র্যান্ড হয়ে ওঠার গল্প। সবাইকে ঈদ মোবারক। আর শুরুতে জানতে চাই আপনাদের কাছ থেকে সেই ক্যাম্পাস জীবনের ঈদ আপনাদের কেমন কাটতো, এবং ক্যাম্পাসের পরবর্তী, এখন তো সবাই ব্যস্ত সময় পার করছেন, এখন ঈদটা আপনাদের কেমন কাটছে? আমাদের ক্যাম্পাস জীবনে আমাদের ঈদটা ছিল এক ধরনের, আর এখন আসলে কর্মজীবনে এসে ঈদটাকে আমরা মনে হয় আরেকটু বেশি ফিল করতে পারতেছি। কারণ আমাদের যে ধরনের বিজনেস সার্ভিস বেসড বেসিক্যালি, তো আমরা মূলত ঈদের সময়টা আসলে আমাদের একদম কমপ্লিট ছুটি বলা যায়। ক্যাম্পাস টাইমে হচ্ছে আমাদের যেটা হয়েছে যে জার্নির টাইমটা খুব মজা লাগতো। যেমন হচ্ছিল যে ঈদে সবাই মিলে একসাথে বাড়ি যাওয়া, তো বাড়ি যাওয়ার থেকে আবার হচ্ছে ফিরে আসা। তার মধ্যে যদি স্পেশালি আমি বলি যে আমাদের যারা একটা স্কোপ ছিল যে যেমন সিলেটে পড়াশোনার কারণে বাড়ি চাঁদপুর হওয়ার কারণে যেটা হয়েছে, ওইখান থেকে সিলেট আসাটা যেহেতু কঠিন চাঁদপুরে, আমরা অনেকে ঢাকা হয়ে যেতাম। ঢাকায় তো তাতে যেটা হচ্ছিল যে ঢাকার আবার বন্ধুবান্ধবদের সাথে একটা মিট করার যে একটা সিচুয়েশন তৈরি হতো, দেখা যাচ্ছিল যে এইটাও আবার একটা গেট টুগেদারের মতো, জার্নিটাই আসলে অন্যরকমের মজা এখানে কাজ করতো। এখন তো আপনারা সবাই একসঙ্গে বিজনেস করছেন, ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো এখন ঈদ কি সবাই একসঙ্গে করতে পারছেন? এই বন্ধুরা কি একই সঙ্গে ঈদ হচ্ছে নাকি এখনো সবাই বাড়িতে চলে যাচ্ছেন? 14-15 দিকে কয়েকজন হয়তো ভাবছিলাম যে ঈদ ঢাকায় করি, এরকম একটা দুইটা হয়তো এক্সপিরিয়েন্স আছে, বাট বাড়িতে আসলে যাওয়া হয় ঈদের টাইমে। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই এখনকার ঈদটা কেমন এনজয় করছেন? আমার ক্ষেত্রে হচ্ছে মানে আমি আমার লাইফের সবগুলো ঈদ আমার দেশের বাড়িতেই করেছি। বাড়িতে যাচ্ছি, এটা একটা অন্যরকমের ফিলিংস, এবং এই জার্নিটা যত লং ছিল আমরা জার্নিটা একটু অন্যভাবে এনজয় করতাম। হয়তো ঢাকা পর্যন্ত 2-3 জনে একসাথে আসতাম, তারপরে আমি একা হয়ে যেতাম, বাট হচ্ছে আবার যখন ব্যাক করতাম ঢাকাতে আসতাম, দেন হচ্ছে আবার 2-3 জন একত্রিত হয়ে যেতাম। তো এই ব্যাপারটা ব্যাপক মেমোরেবল ছিল। আপনাদের এই যে বন্ধুত্বটা, এটা তো ইউনিভার্সিটি থেকে আপনাদের বন্ধুত্ব শুরু, সেই বন্ধুত্বের শুরুর গল্পটা একটু জানতে চাই। আমরা হলাম আর্কিটেকচারের শাহজালাল ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচ। তো ফার্স্ট ব্যাচ হলে যেটা হয় যে আসলে আমার তো সিনিয়র নাই কেউ, 30 জন স্টুডেন্ট মোটামুটি, এদের মধ্যে বন্ডিংটা হচ্ছে খুব স্ট্রং ছিল। এই কারণেই তারেকের সাথে হচ্ছে ওই মানে ইউনিভার্সিটিতে আসার পরে পরিচয়, এবং এটা আরও বেশি স্ট্রং হয়েছে যখন আমরা একসাথে থাকছি আর কি। মোস্ট অফ দ্য টাইম মানে
পুরো ইউনিভার্সিটি লাইফটাই আমরা তো স্টুডেন্ট মেসে থাকছি, হোস্টেলে কিছু সময় ছিলাম। তো এই সময়টা এটা আরও বেশি স্ট্রং হয়েছে আর কি, মানে তো এরপর থেকে ইউনিভার্সিটি লাইফ পরবর্তী সময় তো একসাথেই বলতে গেলে একসাথে চলে এসেছে। ঈদের প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে এমন কোনো স্মৃতি আছে যেটা আপনাকে এখনও সেই ঈদের সেই স্মৃতিগুলো মনে পড়লে এখনও খুব আনন্দ দেয়? ঢাকায় ফ্রেন্ডরা মিলে সবাই একসঙ্গে এবং সিনিয়ররা যারা ছিলাম একসঙ্গে ঈদের নামাজ পড়তে গেছি। তো এটা একটা মানে অবশ্যই স্মরণীয় জন্য, কারণ ঈদ তো আসলে হয়তো যার যার বাড়িতেই যাওয়া হয়, তারপরেও ওই ঢাকায় ওই ঈদটায় দেখা যাচ্ছে যে আমরা সবাই একসঙ্গে গেট টুগেদার করতে পারছিলাম। এটা একটা মানে ভালো লাগার একটা মুহূর্ত। ক্যাম্পাসে আপনাদের বন্ধুত্ব হলো, বন্ধুত্ব থেকে আপনারা যখন ক্যাম্পাস জীবন শেষ করলেন, তারপরে এসে যখন সবাই তো সাধারণত চাকরির জন্য চেষ্টা করে, আপনাদের মধ্যে কেন মনে হলো যে চাকরির পিছনে না ছুটে আমরা একটা সবাই মিলে একটা বিজনেস করতে চাই? এই চিন্তাটা কিভাবে আসলো? নাহিদের সঙ্গে আমার ক্যাম্পাসে ফার্স্ট ওরিয়েন্টেশনের দিনই পরিচয়। আমার এখনও মনে আছে, ও করিডোরের বারান্দার ব্যালকনিতে বসেছিল, ওখানে যে হাই হলো একসঙ্গে ম্যাচে। আমরা তপবন নামে একটা জায়গায় থাকতাম, আমাদের সাবজেক্টটাও নতুন ছিল আর কি, এবং আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। তো আমরা কমপ্লিট করলাম, কমপ্লিট করে আসার পরে ঢাকাতে এসে আসলে আমরা জবেই প্রথমে ঢুকছি। আমরা দুজনেই আসলে জবে জয়েন করছি কনসালটেন্সি ফার্মে আর্কিটেক্ট হিসেবে, কিন্তু ঢাকাতেও আমাদের আসলে থাকা একসাথে মানে তো তখন থেকে আসলে যখন আমরা জব করতেছি ওই সময় থেকে আমাদের একটা থিঙ্কিং ছিল যে মানে আমরা একটা কিছু করতে যাচ্ছি, আমাদের এই ইন্ডাস্ট্রিতেই হবে, মানে আমাদের এই কনস্ট্রাকশন যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এটাতেই, বাট আমরা ডিফারেন্ট কিছু করব। তো ওই জায়গা থেকে আমাদের হচ্ছে মানে শুরু বলতে গেলে। ক্যাম্পাস জীবনে আরও গল্প আপনাদের কাছ থেকে শুনবো, ফিরছি একটু পরেই। স্বাগত বন্ধুত্ব থেকে ব্র্যান্ড হয়ে ওঠার গল্পে। আমরা যেমনটা আপনাদের কাছ থেকে শুনছিলাম যে ক্যাম্পাস জীবন থেকে আপনারা একই সঙ্গে পথ চলা শুরু। ক্যাম্পাস জীবনে যখন ছিলেন তখন কি কখনো মনে হয়েছে যে পরবর্তী জীবনে সে একই সঙ্গে আপনারা বিজনেস করবেন? আইডিয়াটা আসলে আমি প্রথম যে আইডিয়াটা পাই 2016 সালের আগস্টের প্রথম সপ্তাহ, টিএসসিতে আমরা আড্ডা দিচ্ছি। তো তারেক ভাই আমাকে বলল যে ওনাদের একটা ছোটোখাটো ওয়ার্কশপ আছে, প্লাস হচ্ছিল যে যেহেতু ইন্টেরিয়র কাজে ওনাদের বেশ কিছু ফার্নিচার বানাইতে হয়, সো সাইড বাই সাইড যদি অনলাইন থেকে কিছু অর্ডার পাই, তাতে যেটা হচ্ছিল যে আমাদের একটা বাড়তি কিছু জিনিস, একই কাজ তো আমরা করতেছি, আমরা এটা পারবো, সো এরকম কিছু করা যায় কিনা। সো একটা জিনিস চিন্তা করতে হবে, 2016 সালে আসলে অনলাইন পারচেজের কী অবস্থা ছিল। আশেপাশে কোনো মানুষ 500 টাকার উপরে অনলাইন 16 সালে না দেখে পারচেস করে নাই। ঠিক এই সময় একটা ফার্নিচারের মতো প্রোডাক্ট ওই সময় কি চলবে কিনা, তো এত কিছু আসলে ওই সময় মাথায় ছিল না, কিছু একটা করতে হবে। তখন সাথে সাথেই মনে হলো যে চলেন চেষ্টা করে দেখি। আর এছাড়া যেমন এত ভীষণ বা প্ল্যান আসলে ছিল না। যখন আপনাদের ব্যবসা শুরু হয় সেই সময় একটা মজার অভিজ্ঞতা আপনি বলছিলেন, সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। 2017-18 সালে থেকে তখন আমাদের মাসে 15-20টা ফার্নিচার ডেলিভারি করতে পারতাম একটা ঈদের আগে। তো আগের দিন হচ্ছিল যে ম্যাক্সিমাম ফার্নিচারগুলো ডেলিভারি হয়ে গেছে। একটা ফার্নিচার হচ্ছিল যে বনশ্রী থেকে রামপুরা উলন এই রিজনের দিকে যাবে। তো যেহেতু সকল রিসোর্স চলে গেছে, সবাই চলে গেছে, তখন আমাদের মানুষই ছিলাম আমরা 7-8 জন, আমরাই ডেলিভারি করতাম, আমরাই 1-2 জন চলে গেছে। তো টাকার তো খুব অল্প টাকা, ওইখানে হলো যে হিসাবটা ছিল এরকম যে ওইখানে প্রায় 12,000 টাকার মতো একটা ক্যাশ অন ডেলিভারি পাওয়া যাবে। ওইটা হচ্ছিল যে দিলে ওই টাকাটা নিয়ে ডেলিভারি খরচ দিয়ে বাকিটা আমরা বাসায় চলে যাব, আমি বাড়িতে চলে যাবো। তো ওই রাস্তাটা ছিল ওই সময় হচ্ছিল যে ডাইনোসর হাঁটছে এরকম অবস্থা, মাত্র বানাচ্ছে। মানে আমরা এটা বলতাম ওইখান থেকে বাসে গেলেও 20-25টা পুশ আপ বুকডাউন হয়ে যায়। আর সেইখানে কাদার মধ্যে একটা ফার্নিচার রাস্তায় আটকে গেল, তখন আমি হচ্ছিল যে এইভাবে যে জড়ায় ধরে রাখছি ফার্নিচারটা, যত কিছু হোক মানে মানুষই যেখানে বসে থাকতে পারতেছে না, যে মানে কোনোভাবে আশা যে এটা পড়া যাবে না, এটা পড়লেই শেষ, মানে কী হবে সেটা চিন্তা করার কিছু নাই। তো ওইটা এখনও যখন হচ্ছিল ওই রাস্তা দিয়ে যাই বা ওই কোনো সময় ভ্যান দেখে বা ঈদের সময় ভ্যান দেখে ওটা মনে পড়ে যায় যে ঠিক সেম সিচুয়েশনটা ছিল। শাকিল ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে পুঁজি অ্যারেঞ্জ করার একটা বিষয় থাকে এবং সব পার্টনারদের নিয়ে সবার মনস্তাত্ত্বিক একটা একতাও জরুরি হয়। শুরুর সময় সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন? ঢাকাতে আসার পরে আমরা তো তখন মানে কিছুদিন জব করলাম, জব করার পরে ওই যে মানে ক্যাম্পাসে থেকেই আমাদের যে একসাথে কিছু করার পরিকল্পনা, তো ওইটা নিয়ে আবার আলোচনা শুরু। তখন আমরা ডিসিশন নিলাম যে না, আমরা হচ্ছে মানে সাহস করে নেমে যাব। তখন কি করলাম, আমরা জবটা ছেড়ে দিলাম আর কি। তো স্বাভাবিকভাবেই তখন হচ্ছে আমাদের ইনকাম সোর্স নেই, আবার কিছু একটা করতে হবে, বেসিক্যালি এখানে পুঁজির দরকার। তো আমরা তখন এই যে ছোট ছোট একটু একটু 1-2টা কাজ পাচ্ছিলাম,
তো ওইটা দিয়েই আলটিমেটলি হচ্ছে আমরা নিজেরা কাজ করে পরিশ্রম করে ইয়ে করে মানে কাজটা ডেলিভার করছিলাম, পাশাপাশি এখান থেকে অল্প কিছু যদি পুঁজি আসতো এটাই আবার আলটিমেটলি হচ্ছে রিইনভেস্ট করা। তো ওইভাবে করেই মূলত আমরা আগাইছি। ম্যাক্সিমাম পার্টনারশিপে আমরা দেখি যে সেই পার্টনারশিপটাকে ব্যবসার একটা সময় গিয়ে ধরে রাখা সম্ভব হয় না, অনেক সময় সেই পার্টনারশিপ ভেঙে যায়। আপনাদের মধ্যে আসলে কিভাবে পার্টনারশিপটা ধরে রেখেছেন, কিংবা আসলে আপনার বন্ধুত্বের সেই শক্তিটা আসলে কতটুকু আছে? আমাদের মানি ব্যাগ বলতে গেলে একটাই ছিল সবার, এটা নিয়ে আলাদা করে আমাদের আসলে ভাগাভাগি ছিল না, মানে আমাদের বন্ডিংটা আর কি ওই জায়গাতে ছিল। আমরা হচ্ছে কাজ করতেছিলাম, কিন্তু সবসময় যে কাজ করে হচ্ছে স্মুথলি চলতে পারবো ব্যাপারটা এমন ছিল না। তো দেখা যাচ্ছে যে তারেক ভাই একাই জব করতো, কিন্তু ওই ওই তার জব দিয়ে হচ্ছে আমরা বাসা ভাড়া দিতাম, আমরা খাওয়া দাওয়া করতাম, দুপুরে ঘুম থেকে উঠতাম, কারণ সকালে হচ্ছে নাস্তা করা লাগবে, এই জন্য এটা একটা ব্যাপারও ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ওই এই বিশ্বাসের জায়গাটা বা ইয়ার জায়গাটা, যে তারেক ভাই হচ্ছে কখনো এভাবে চিন্তা করে নাই যে আমি চাকরি করতেছি তো টাকাটা আমার, বা আমরা এভাবে চিন্তা করি না যে আমরা তো চাকরি বাড়ি কাজ করতেছি, যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে বা হচ্ছে এই কাজগুলো যে থেকে যে টাকাগুলো আসতেছে এগুলো আমাদের। তো মানে ওই জায়গাটা হচ্ছে আমরা মানে কম্প্রোমাইজ করতে পারছি মনে হয়, এই জন্যই হচ্ছে কন্টিনিউ করা সম্ভব হয়েছে। এবং এটা আসলে আমাদের স্টুডেন্ট লাইফেও ছিল। একসঙ্গে আমরা ক্যাম্পাস থেকে এসে একটা প্রপার একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা যার যার ফার্মে জব করছি, সেখান থেকে শেখা বা এক্সপিরিয়েন্সের ব্যাপার আসছে। তারপরও যখন আমরা কিছু কাজ একদিন আমার মনে পড়ে যে না, এই একটা ইন্টেরিয়রই আমাদের ধানমন্ডিতে একটা ফার্স্ট আমাদের একটা ইন্টেরিয়রের সেমি ডুপ্লেক্স একটা প্রজেক্ট ছিল। এটা আমাদের মানে ওই আমি মনে করি ওই প্রজেক্টটা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ আমরা মানে পাশ করার 8-9 মাসের মধ্যেই এরকম একটা প্রজেক্ট, এবং সেই ক্লায়েন্টও এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট। সে একজন রিনোন মানে ব্যবসায়ী এবং কন্ট্রাক্টর আর কি, স্যাটিসফাইড ছিল উনি। তো সে আমাদের মতো ইয়াং মানে নাই বলতেছিল যে কাজটা কীভাবে করবো। তো আমরা বলি যে চল ট্রাই করে দেখি, পারলে তো পেলাম কাজটা, না হলে তো সমস্যা নেই। তারপর ওই ক্লায়েন্টটা আমাদের দেখা যাচ্ছে যে মানে কাজটা খুবই স্যাটিসফাইড হয়েছিল, এবং আমরা ওই প্রজেক্টটা থেকে দেখা যাচ্ছে যে আমরা একটা কনফিডেন্স নিজেদের মধ্যে, এটা আমরা আসলে জব করার যখন করছিলাম এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হয়তো অফিস করে সে নাই সে ডিজাইনটা করতেছে, আমি আবার অফিস থেকে বের হয়তো দেখা যাচ্ছে যে সাইডে ওর অফিস ছিল গুলশানে, আমাদের সাইট ছিল মোহাম্মদপুরে, থাকি ধানমন্ডিতে, অফিস করে আবার ওই রাতে যে সাইট দেখা। তো এই জিনিসগুলো একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ছিল। আবার আমরা জব ছেড়ে দিয়েও মানে আমরা এখানে আসলে আরও কিছু ফ্রেন্ডও ছিলাম আর্কিটেক্ট, সবাই জব করতেছি, আবার মনে হচ্ছে যে না কাজ পাইছি, জবটা ছেড়ে দিয়ে জব করবো না, আবার নিয়ে কিছুদিন নিজেরা তো কাজ পাবো। কিন্তু তখন আবার দেখলাম যে কাজ পাওয়া এত আসলে সহজ না। তখন আবার আমরা একটু সার্ভাইভাল মুডে চলে গেলাম যে তাহলে ঢাকায় থাকবো কীভাবে। তখন অ্যাট দিস টাইম মানে আমার নাইটকে বললাম যে দুজনে আবার চল জবের ট্রাই করি, যে কোনো একজনের জব হলেই হবে, ভাই বোন দেওয়া শুরু করি। আরেকজন হচ্ছে যে মানে কাজের পাশাপাশি মানে মার্কেটটাও তো একজন মানে ধরার ট্রাই, কারণ তখনও আমাদের পরিচিত কিছু ক্লায়েন্ট বা কিছু হয়তো ছোটো ছোটো নক আসতেছিল। একদম ছোট করে ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের বিজনেসের শুরুটা তো হয়েছিল করোনার কিছু আগে, সেই সময়ের চ্যালেঞ্জটা যদি একটু বলতেন। করোনার ওই টাইমটা হচ্ছে আমরা একটু নতুনভাবে থিঙ্ক করতে শুরু করি, যেহেতু ওইটা একটা মানে স্লো পিরিয়ড ছিল। আমাদের এমপ্লয়িরা হচ্ছে ম্যাক্সিমামই তাদের বাড়িতে চলে গেছে, দেন হচ্ছে আমরা কিছু সময় পাই। তো ওই সময়টা হচ্ছে যে আমরা থিঙ্কিং করতে শুরু করি নতুন করে, ওটাকে আবার ওই থিঙ্কিংটাকে নিয়ে কাজ করতেও শুরু করি হচ্ছে করোনার সময়। তখন হচ্ছে হয়তো আমরা অফিস করে নেই, বাট হচ্ছে অনলাইনে আমরা খুব অ্যাক্টিভ ছিলাম। শাকিল ভাই, আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাই, বন্ধুত্ব থেকেই তো মিনিমাল লিমিটেডের যাত্রা শুরু। মিনিমাল লিমিটেডকে কোথায় দেখতে চান আগামীতে? আমরা আসলে 3টা লক্ষ্য নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে ফাংশনাল এবং অ্যাস্থেটিক ডিজাইন, সেকেন্ড হচ্ছে কোয়ালিটি এক্সিকিউশন, এবং থার্ড হচ্ছে আপনার স্মুথ একটা প্রসেস, স্মুথ একটা সার্ভিস প্রসেস, ক্লায়েন্ট যাতে হচ্ছে কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আমি তাকে হচ্ছে ডেলিভার করতে পারি। তো এই তিনটা লক্ষ্য যদি আমরা পূরণ করতে পারি তো ডেফিনেটলি আমরা হচ্ছে
একটা মানে চাচ্ছি ন্যাশনাল ব্র্যান্ড হতে। তো আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসলে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে আসলে বাংলাদেশে ওই ধরনের মানে বড় কোনো ব্র্যান্ড আসলে এখনো তৈরি হয় নাই, এটা বলা যাচ্ছে। তো আমরা চাচ্ছি ওই জায়গাটাকে হিট করতে আর কি, যে ন্যাশনাল ব্র্যান্ড, এবং পরবর্তীতে ইন দ্য লং রানে যাতে এই প্রসেসটাকে, এই সার্ভিসটাকে আমরা আসলে দেশের বাইরেও নিয়ে যেতে পারি, যেমন মিডল ইস্ট বা অন্যান্য দিকে আসলে ইন্টেরিয়ার বা এই মানে বিজনেসটার বেশ ভালো হচ্ছে চাহিদা আছে। তো এটা আমাদের হচ্ছে বড় স্কেলে থিঙ্কিং ইন্টেরিয়র নিয়ে। এবং এটার পাশাপাশি আমাদের আর একটা পরিকল্পনা আছে। আমাদের একটা ফ্যাক্টরি আছে 12,000+ স্কোয়ার ফিট। তো এই ফ্যাক্টরিটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, এবং এটার উদ্দেশ্য হচ্ছে আমরা মানে ইন্টেরিয়র করার জন্য কিন্তু মোটামুটি একটা ভালো ফান্ডের দরকার হয়। তো অনেকেরই আছে যারা হচ্ছে মানে এত কিছু খরচ করতে চায় না, সে অল্প কাজ করবে, বাট তার আবার হচ্ছে ইন্টেরিয়রটা তো এখন নিট। তো এই যে ক্লায়েন্ট গ্রুপটা আছে মানে এদেরকে সার্ভ করাটাও আমাদের একটা টার্গেট, এবং এটাই আমরা চাচ্ছি ফ্যাক্টরি থেকে করতে, যেটাকে আমরা বলতেছি প্রি ফেব্রিকেটেড ইন্টেরিয়র। আমাদের নামটা হচ্ছে ইন্টেরিয়র এসেন্স। তো এটা আমরা চাচ্ছি মানে যারাই অ্যাপার্টমেন্ট কিনতেছে বা বাসা করতেছে, যেই করতেছে, সবার কাছে আমাদের সার্ভিসটা পৌঁছানো। মানে এটা একটু লো কস্ট সার্ভিস, বাট কোয়ালিটি এবং ফাংশনাল, মানে এদিক থেকে আমাদের সব কিছুর স্ট্যান্ডার্ড সেম। তো আমরা মূলত হচ্ছে সবার কাছে পৌঁছাতে চাচ্ছি ইন্টেরিয়র নিয়ে, এবং ভালো মানে প্রজেক্টও করতে যাচ্ছি, বড় স্কেলের প্রজেক্টও করতে যাচ্ছি। তো এটা নিয়ে আমাদের মূল পরিকল্পনা। এই যে বন্ধুত্বটা আপনাদের এখন রয়েছে, এই বন্ধুত্বটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান? বন্ধুত্বর এখন যে পর্যায়ে আছে এটা কি আরও বেশি সম্প্রসারিত করতে অবশ্যই চান? বন্ধুত্বটাকে ধরে রাখতে চাই, যা আছে, যেই বিশ্বাস, এমপ্যাথি, রেসপেক্ট, ট্রাস্ট, সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে মনে হচ্ছে যে ভালো আছে। আমার যেটা যে এই বন্ধুত্বটাকে ধরে রেখে যতদিন পৃথিবীতে থাকা যায়, প্লাস হচ্ছে যত এই বন্ধুত্বের যেই নলেজ, মেধা, এটাতে কাজে লাগে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, দেশ এবং হচ্ছিল যে পিপলের জন্য ইম্প্যাক্ট তৈরি, এবং হচ্ছিল যে ভাই যেটা বললো যে মানে ম্যাস পিপল, ইন্টেরিয়রটা খুব অল্প মানুষ করতে পারলো, নিডটা ট্রু। মানে ইন্টেরিয়র ফার্নিচারগুলো সঠিকভাবে অ্যারেঞ্জমেন্টেই তো ইন্টেরিয়র, সঠিকভাবে ফাংশনাল করা, স্পেসটাকে রাইট অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসে ইন্টেরিয়র। এটা খুব অল্প মানুষজন অ্যাফোর্ড করতে পারে। আমরা আমাদের টেকনোলজি, নলেজ, এটা এক্সপিরিয়েন্স সব কিছু মিলে, প্লাস হচ্ছে এখন ফ্যাক্টরির ক্যাপাসিটি, এই সব কিছু মিলে এটা হলো যে প্রায় হচ্ছিল যে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যেন এটা হচ্ছিল যে অ্যাটলিস্ট জেলা উপজেলা পর্যায়েও মানুষজন ওই মানে এই সার্ভিসটা অ্যাফোর্ড করতে পারে, এবং সেটাকে একটা বাজেট ফ্রেন্ডলি অবস্থাতে নিয়ে যেতে চাই। সবশেষে আপনার কাছ থেকে জানতে চাই, বন্ধুত্বকে ইন ফিউচারে কোথায় দেখতে চান? যেহেতু এখানে সবাই স্কিল্ড, তো আমাদের একটা কম্বাইন্ড ইউনিটিও আছে। তো আমরা তো মানে অনেক দূর চিন্তা করতে পারি, তবে খুব বেশি দূর চিন্তা মানে এই মুহূর্তে না করে জাস্ট হচ্ছে সামনে যে জিনিসপত্রগুলো আসতেছে, যে চ্যালেঞ্জগুলো আসতেছে, তো ওই চ্যালেঞ্জগুলো ফেস করতে করতেই মনে হয় যে অ্যান্সারগুলো পাওয়া যায় যে নেক্সটে কী করতে হবে। হয়তো মানে আসিফ একটা ডিমের কথা বলছে, তো ওটা তো আছেই, এর সাথে সাথে সামনের চ্যালেঞ্জগুলোর সাথে সাথে আরও কিছু ডিসিশন আসবে, সেটা হয়তো আপকামিং কোনো একটা সময় আবার হয়তো জানতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও ঈদ মোবারক। দর্শক, আপনারা দেখছিলেন বন্ধুত্ব থেকে ব্র্যান্ড হয়ে ওঠার গল্প। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাইকে ঈদ মোবারক।